আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে বলি যে আমাদের আশেপাশে মুরব্বিরা যদি ভিডিও বানাইতো, টিকটক বানাইতো, তারা সর্বপ্রথম ভয়েস কী দিত? তারা বলতো যে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সকাল সকাল উঠছি, উঠে আমরা দেখি যে স্বাধীনের মা কাজ করতেছে। হঠাৎ করে আমরা ভাবলাম কী রে, স্বাধীনের বউ কই? তারপরে স্বাধীনের মার কাছে গিয়ে স্বাধীনের বউর ব্যাপারে জিজ্ঞেস করলাম, আপনাদের বউ কই? তারপরে ওর মা বলছে আমরার বৌমা একটু অসুস্থ, ঘুমাইতেছে। ব্যাস, আমিও ওইটা নিয়ে আরেক প্রতিবেশীর কাছে গেলাম, শুনছিস বউ আনছে, বউ নাকি ঘুমাইতেছে, কাজ করতেছে না। হ্যাঁ, স্বাধীনের বউ দিনের 10টা পর্যন্ত ঘুমাই। তারপর দুপুর হলো, স্বাধীনের মার কিচেন রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা মনে করছি যে স্বাধীনের বউ রান্না করতেছে। মনে মনে বলি দেখি গিয়ে কি রান্না করতেছে, রান্নার কালার কেমন, কিভাবে রান্না পারে কিনা দেখি। ও মা, গিয়ে দেখি স্বাধীনের বউ না, স্বাধীনের মা রান্না করতেছে। সাথে সাথে জিজ্ঞেস করলাম, কি গো আপনাদের বউ কই? বউ রান্না করতে পারে না? তারপরে শাশুড়ি আম্মা বলল যে বউ পারে, টুকটাক কাজ করে, রান্নাটা আমিই করি। ও মা, আপনি কেন করেন? বউ থাকতে আপনি রান্না করবেন কেন? বউকে দিয়ে রান্না করান, শেখা লাগবে না? আমরা জানি, আমরা শিখে আসছি, আমরা সব জানি। আমরা করি না। আচ্ছা, তারপর বলতো যাক, এই কথাটা দেখি কারো কাছে গিয়ে বলতে পারি কি না। যাক, পথে আরেকজনের সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম, শুনলে একটা কথা জানো যে ওই যে স্বাধীনী বিয়ে করছে, যে স্বাধীনের বউ তো কোনো কাজ কামে করে না। মানে কি মজাটা নিতাছে, কোনো কাজ কাম করে না। হাসবে। তারপরে বলবে, আরেকজন বলবে পারে না, হয়তো করে না। বলবে বউ আনছে সুন্দরী বউ, কাজ কি আর করবে, কাম কি আর করবে, খাওয়াবে। আর আমরা আনলে দেখিস কি হয়, ভান্দুরমুখী চেহারা নিয়ে আনবে ওরা ছেলের বউ, খাটাবে ভালো করে। আচ্ছা, যাই হোক, এবারে বিয়ে করাবে ছেলেদেরকে। ছেলের বউকে ইচ্ছা মতো খাটাবে, এটা করো, ওইটা করো, ওইটা করো, এটা করো। যখন দেখবে প্রথম হাতে একটু কাজ উঠেছে, তখন মনে মনে ভাববে যাই দেখি কারো সংসার আগুন লাগাতে পারে কিনা। চলে আসবে স্বাধীনের মার কাছে, শুনছো আমার ছেলের বউ কাজ করে, কাম করে, তোমাদেরটাকেও কাম শিখাই, পরে কিন্তু পস্তাবে। বলছি এখন মনে হয় তারা এসে আমাকে রান্না করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর হঠাৎ করে একদিন শুনলাম স্বাধীনের বউকে স্বাধীনে বিদেশ নিয়ে গেল। আমরা তো পাড়া প্রতিবেশী একদম লাড়া পড়ে গেছে। আহারে, কত টাকা কামাই করে জানি, এত টাকা কামাই করে, কিন্তু পরিবার আমাদের থেকে লুকায়। আচ্ছা, আমি বলি আপুরা ভাইদেরকে, আপনাদের জামাই যারা প্রবাসে থাকে, প্রবাসী স্বামীরা কত টাকা ইনকাম করেন, প্লিজ আপনারা বলবেন আপনাদের বউকে। আর আপনারা বউ কী করবেন, আপুরা কী করবেন, ওই মসজিদের মাইকে গিয়ে বলবেন যে পাড়া প্রতিবেশী আমার স্বামী এত টাকা কামাই করে। হ্যাঁ, এটা গিয়ে মসজিদের মাইকে বলবেন। আরে সময় থাকতে নিজের সরকার তেল দিন, তারপরে গিবত করবেন না। নিজের